ডাক্তাররা কখনোই উকুন তাড়ানোর এই রেমেডি সম্পর্কে মুখ খোলে না, কারণ বললেই তার রোজগার কমে যাবে। কিন্তু আমি আপনাকে সেই গোপন টোটকা বলে দিচ্ছি, যা খুবই সহজ, ঘরোয়া এবং 100% প্রাকৃতিক। প্রথম ধাপে লাগবে এক টুকরো আদা। এটাকে গ্রেট করে নিতে হবে যাতে তার সব রস বের হয়ে আসে। আদাতে আছে জিঞ্জারল নামের প্রাকৃতিক যৌগ, যা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। চুলের ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে চুলের গোড়া শক্ত হয়। উকুনের ডিম ও জীবিত উকুন দুটোই ধ্বংস করতে সাহায্য করে। আদা কিভাবে কাজ করে শুনুন। আদার তীব্র ঝাঁঝ ও প্রাকৃতিক তেল উকুনের শ্বাস প্রশ্বাসের ছিদ্র বন্ধ করে দেয়, ফলে তারা টিকতে পারে না। মাথার ত্বকের যে চুলকানি আর প্রদাহ উকুনের কারণে হয়, সেটাও আদা কমিয়ে দেয়। আদা গ্রেট করে এর রসটা আমরা বের করে নিয়েছি। দ্বিতীয় ধাপে লাগবে একটা লেবু। এটাকে স্লাইস করে কেটে নিতে হবে। লেবুতে আছে কি প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা চুলের ত্বককে সতেজ ও পরিষ্কার রাখে, আর এর প্রাকৃতিক অ্যাসিড যা উকুনের ডিমের আঠালো স্তর গলিয়ে দেয়, ফলে ডিম চুলে আটকাতে পারে না। তৃতীয় ধাপে আদার রসের সাথে লেবুর রস একটি ছোট বাটিতে মিশিয়ে নিন। এরপর তাতে সামান্য শ্যাম্পু যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। কিভাবে ব্যবহার করবেন? চুল শুকানো অবস্থায় এই মিশ্রণটি গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে দিন। অন্তত 20 মিনিট মাথায় রেখে দিন, যাতে আদা ও লেবুর কার্যকরী উপাদান উকুন ও ডিমের উপর কাজ করতে পারে। এরপরে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 3 দিন এভাবে ব্যবহার করুন। মাত্র কয়েকদিন ব্যবহারেই উকুন ও উকুনের ডিম পুরোপুরি চলে যাবে। বিয়ের আগে ভুলেও এটা খাবেন না, কারণ এই একটা খেজুর খেলে আপনার শরীরে এমন শক্তি আসবে যে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। এটা বানাতে একটা পিষনিতে 2টো লবঙ্গ, 2টো রসুনের কোয়া, 1 টুকরো আদা, 2টো সাদা এলাচ দিয়ে পিষে পেস্ট বানিয়ে নিবেন। আপনি এখানে অবশ্যই পিষনিতে পিষে নিবেন, আর এটাকে এমন পেস্ট বা গুঁড়ো বানিয়ে নিতে হবে। এবার ভালো দেখে একটা খেজুর নিন। এই খেজুরটাকে ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিন, আর এতে থাকা বীজটাকে আলাদা করে ফেলুন। এখানে অবশ্যই ভালো খেজুরটাই ব্যবহার করবেন। এবার এতে সেই রসুনের পেস্টটাকে প্রবেশ করান। ভাবছেন কত সহজ কাজ? কাজ সহজ হলেও এর উপকারিতা কিন্তু কঠিন। আপনার শরীরে এমন এনার্জি আসবে যে আপনি দুর্বলতা কি জিনিস ভুলেই যাবেন। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ খাঁটি মধু দিয়ে দিবেন, আর এতে মধু দিয়ে রেখে দিবেন সারা রাত। মানে মধু দিয়ে এটাকে রাতভর ভিজিয়ে রাখতে হবে, আর সকালে উঠে এই খেজুরটা খাবেন। দেখবেন সারাদিন আপনি চাঙ্গা হয়ে গেছেন, কঠিন কাজগুলো সহজে করে ফেলতে পারছেন। এবার একটি বাটিতে নিয়ে নিন 1 চামচ গোঁদ কাতিরা। এটা আপনি মশলার দোকানেই পেয়ে যাবেন। দেখতে চিনির মতো হলেও এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। এতে 1 গ্লাস পানি দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপর দেখবেন এটা এমন ফুলে ফেপে উঠেছে। একইভাবে নিবেন তুলসীর বীজ। এটাও আপনি মশলার দোকানেই পেয়ে যাবেন। তুলসীর বীজটাকেও পানিতে ভিজিয়ে রাখবেন। দেখবেন এটাও ফুলে উঠেছে। এবার একটি গ্লাসে 1 চামচ সেই গোঁদ কাতিরা দিয়ে দিন, আর এর মধ্যে দিয়ে দিন 2 চামচ পরিমাণ তুলসীর বীজ। দেখুন অসাধারণ একটা জিনিস তৈরি হচ্ছে। এতে দিয়ে দিন সামান্য লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো, আরো দিতে হবে অর্ধেকের মতো লেবু। এখানে আপনি চাইলে মিষ্টির জন্য সামান্য গুড় ব্যবহার করতে পারেন, আমরা ব্যবহার করছি না। লেবু চেপে চেপে এর রসটা দিয়ে এতে দিয়ে দিবেন ঠান্ডা পানি। তৈরি হয়ে গেল এমন একটা পাওয়ারফুল ড্রিঙ্কস, যেটা খেলে শরীর হয়ে যাবে চাঙ্গা। বিশেষ করে গরমে শরীরকে শীতল রাখবে এই ড্রিঙ্কসটি। আর এর উপকারের